আজকের এই ভিডিওতে একটি সম্পূর্ণ নতুন ভ্যাকেন্সির নোটিশ নিয়ে তোমাদের সকলের সাথে আলোচনা করব। জিএনএম বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কতগুলো ভ্যাকেন্সি আছে, এক্সাম হবে নাকি হবে না, কত ফিস লাগবে, সমস্ত বিষয়গুলো আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশিত হয়েছে 22/1/2025 এবং এখানে দেখে নাও পোস্টগুলি পরপর নাম দেওয়া আছে। তো এখানে একটা পোস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে নার্সিং অফিসার। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 170টি। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে এবং বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি যারা করেছো তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, উইদাউট এক্সপিরিয়েন্সে আবেদন করতে পারবে। আর যারা জিএনএম করেছো তাদেরকে 50 বেডের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে। এখানে এজ লিমিট হচ্ছে 30 বছর এবং 28,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। একটু নিচে এলে তোমরা দেখতে পাবে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো তোমরা কিভাবে আবেদন করবে সেটা একটু দেখে নাও। আবেদন করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে একটা দেওয়া আছে যে জেনারেল ওবিসি এক্স সার্ভিসম্যান এবং ওমেনদেরকে লাগবে 590 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস এবং পিএসদের লাগবে 295 টাকা। তো তোমরা প্রথমে পেমেন্টই করবে। তো পেমেন্টে দেখো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে হবে। তো এখানে পেমেন্টে তোমরা করলে, পেমেন্ট করার পর তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে নয়। তো তার জন্য কী করতে হবে, পেমেন্ট করলে, পেমেন্ট করার পর এই যে তোমরা ফর্মটি দেখতে পাচ্ছ পিডিএফের নিচেই ফর্মটি দেওয়া আছে, এই ফর্মটি তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পরে কী করবে, যে নিচে ডকুমেন্টসগুলো দেওয়া আছে নাম পরপর, এগুলোকে তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। তারপর কি করবে, এই ফর্মটি এবং প্রত্যেকটি ডকুমেন্টস এবং পেমেন্টের রিসিপ্ট একটি খামের মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে একটি অ্যাড্রেস আমি বলে দিচ্ছি, সেই অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্ট করতে হবে। স্পিড পোস্টটি কোন অ্যাড্রেসে করতে হবে সেটা একটু দেখে নাও। তোমরা একটু উপরে আসবে এবং উপরে আসার পরে এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে যে কোন অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্টটি করতে হবে। এখানে দেখে নাও 5 নম্বর অপশানটি তোমাদেরকে বলা হয়েছে যে স্পিড পোস্ট করতে হবে 5 নম্বরে যেটা দেওয়া আছে এই অ্যাড্রেসে। এই স্পিড পোস্ট করে দিলে তাহলে তোমরা কিন্তু অফলাইনে আবেদন হয়ে গেল। এরপর কি করবে না, যে ইমেল আইডি আর ফোন নাম্বার দেবে, সেই ইমেল আইডি ফোন নাম্বার এগুলো চেক করতে থাকবে। তোমাদেরকে পরবর্তী যে কমিউনিকেশনগুলি করা হবে, যোগাযোগ তোমাদের সাথে করা হবে, সেটা ইমেল আইডি বা ফোন নাম্বারের মাধ্যমে বা ওয়েবসাইট তোমরা ফলো করবে, ওয়েবসাইটেও তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে যে তোমাদেরকে স্কিল টেস্ট দিতে হবে নাকি ইন্টারভিউ দিতে হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। তো আবেদনের পরে শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেডের পরে আবার পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপের জন্য যারা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ডাকা হবে এবং তারপর তোমাদের যাই হোক কিছু একটা হবে, ইন্টারভিউ বা কিছু একটা হবে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে তোমাদেরকে এঙ্গেজমেন্ট লেটার, যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা তোমাদেরকে দেওয়া হবে। তারপর জয়েনিং হবে। ঠিক আছে, বোঝা গেল পুরো প্রসেসটা। এর সাথে তোমাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, যেটা এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর অপেক্ষায় বসে না থেকে প্রত্যেকে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নাও। কারণ কি না, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম কিন্তু প্রত্যেক বছর হচ্ছে, অনেক এক্সাম হচ্ছে। কোন কোন এক্সামগুলো হয়, কী কী কখন ভ্যাকেন্সি বেরিয়ে, কি সমস্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য প্রত্যেকেই প্রিপারেশন নাও। এবং এর সাথে বলি যে যারা জিএনএম করেছো, তারা জিএনএম ক্যান্ডিডেটরা 50 থেকে 100 বেডের হসপিটাল, যদি 50 বেড হয় 50 বেড, না হলে 100 বেডের হসপিটালে তোমরা 2 বছরের এক্সপিরিয়েন্স করার চেষ্টা করো, তাহলেই তোমরা কিন্তু সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে পারবে। আর যদি এটা না পারো তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে নাও। তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকলেও কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোয়ালিফিকেশান দিয়ে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে পারবে উইদাউট এক্সপিরিয়েন্স। আর যারা বিএসসি নার্সিং করেছো তাদেরকে হসপিটালে জব না করলেও হবে, এমএসসি নার্সিং না করলেও হবে, তোমরা বিএসসি নার্সিংয়ের কোয়ালিফিকেশান দিয়েই কিন্তু সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে পারবে উইদাউট এক্সপিরিয়েন্স। তাই জিএনএম নার্সিংটা অবশ্যই কি করবে না, যারা জিএনএম নার্স আছো তোমরা চেষ্টা করো এক্সপিরিয়েন্স করার বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার, তাহলে কিন্তু সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম তোমরা এলিজিবল।
এর সাথে বলবো যে এই পিডিএফটি আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে এই ফর্মটি ফিল আপ করে তোমরা অফলাইনে আবেদন করে দাও। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।